প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট দ্যাট ইজ ফার্স্ট চ্যাপ্টার এটা শুরু করতেছি। In one dimension is a straight line which represent the line of real numbers. In 2 dimension it is a plane, 2 dimensional plane. In coordinate geometry of 2 dimension আমরা করছি, and 3 dimension is this which is 3 dimensional axis. আমরা তিনটে অ্যাক্সিস পাবো, সেটা ফিগার আমি আঁকছি, ওটা দেখাচ্ছি। This is x o x prime x axis, y o y prime y axis, z o z prime z axis. আমরা কলম দিয়ে যেটা দেখালাম সেই ফিগারটা অ্যাকচুয়ালি আমি একটা প্লেনের উপরে যেহেতু আঁকলাম, এটা ক্লিয়ার বোঝা যায় না অনেক সময়। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল অ্যাক্সেস। এখন আমরা এখানে টোটাল 8টা পার্ট আছে, প্রত্যেকটাকে এক একটা অক্টেন্ট বলা হয়। যেমন ও এক্স ওয়াই জেড, ও এক্স প্রাইম ওয়াই জেড জেড, ও এক্স ওয়াই প্রাইম জেড, ও এক্স ওয়াই জেড প্রাইম, ও এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, ও এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, ও এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, ও এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, টোটাল 8টা। তাহলে প্রত্যেকটা পার্টে আমাদের কোঅর্ডিনেটসগুলি এক্স ওয়াই জেডে পজিটিভ নেগেটিভ, এটা আমরা ইয়ে করলাম। ও এক্স ওয়াই জেড এখানে প্রাইম কোথাও নাই, কাজে তিনটা পজিটিভ। এখানে এক্স এর শুধু প্রাইম আছে, কাজে এক্সটা নেগেটিভ, বাকি দুটো পজিটিভ। এখানে ওয়াইতে প্রাইম আছে, ওয়াইটা নেগেটিভ, বাকি দুটো পজিটিভ। এখানে জেডে প্রাইম আছে, কাজে জেডটা নেগেটিভ, বাকি দুটো পজিটিভ। এখানে দুইটাতে নেগেটিভ আছে, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, জেড পজিটিভ। এখানে এক্স প্রাইম এবং জেড প্রাইম আছে, কাজে এক্স এবং জেড নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। এখানে আছে আমার ওয়াই প্রাইম জেড প্রাইম, কাজে ওয়াই জেড দুইটা নেগেটিভ, এক্সটা পজিটিভ। এখানে তিনটা প্রাইম, কাজে তিনটা নেগেটিভ এক্স ওয়াই জেড। এটাই হচ্ছে আমাদের অক্টেন্ট। এরপর আমরা আসবো কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট এন্ড ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। কোঅর্ডিনেটস আমরা কোঅর্ডিনেটস ফার্স্ট আর্টিকেলটা আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে কোঅর্ডিনেটসগুলি এক্স ওয়াই জেড কীভাবে প্রকাশ করি সেটা আমরা অক্টেন্ট যেটা, সেটা এখানে আমরা তিনটে শুধু ইয়ে করবো, এক্সিস পজিটিভ পার্টটা শুধু ফার্স্ট অক্টেন্ট। মোট 8টা পার্টের একটা পার্টে শুধু আমরা আঁকবো এখানে। ও এক্স ওয়াই ও জেড 3 এক্সিস, পারপেন্ডিকুলার এক্সিস। পি ইজ এ পয়েন্ট ইন এ স্পেস। We take a point Px, Y, Z. X, Y, Z are represented by O, A, চিত্র আমি বলতেছি, O, B and O, C. First, we draw a perpendicular from P upon XY plane, that is Pn. P থেকে আমরা XY প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, which is Pn. From N, another perpendicular line drawn to the x-axis, which is NA, and another perpendicular from N to y-axis, that is NB. And ON is drawn the point O and N, joining O and N, which is ON. The line PC is parallel to ON. Therefore, the distances coordinates represented by distance OA is equal to NB, parallel and equal, which is X. AN equal to OB equal to Y. PN
which is equal to OC, which is Z. These are three coordinates in three-dimensional geometry. OA on x-axis, so that it is x, and parallel to this line OA is NB, which is also equal and parallel to OA, so that it is also x. Similarly, AN is a line parallel to y-axis, that is equal to OB and parallel to OB. OB and AN are both parallel and equal, as this OB on y-axis, so that it is y. Similarly, ON is a line on xy plane and PC is a line parallel to ON, so that OC or PN, OC PN equal to Z. This is the coordinate of a point XYZ, which is represented in three-dimensional axis. Now, the distance OP, distance of a point from the origin. Here, same figure, O is the origin whose coordinate is 0, 0, 0, and P is x, y, z. From triangle OAN, here OAN angle OAN is right angle pi by 2. OAN, so that ON is hypotenuse. Therefore, ON square equal to OA square plus AN square. That is, ON square equal to OM is x plus AN is y, so that ON square is x square plus y square. Also from triangle PUN, here the angle ONP is a right angle. এখানে আমাদের ফিগার দেখতে এটা রাইট অ্যাঙ্গেল মনে হয় না, এটা হচ্ছে আমাদের OANB ইজ এ প্লেন, এবং ON রেখাটা ওই প্লেনের উপরে, যেহেতু PN is perpendicular to the plane OANB, so that on this plane the lines OA, AN, NB, etc. these 4 lines or 5 lines ON সহ আমরা PN কে পারপেন্ডিকুলার ধরতে পারি, অর্থাৎ আমাদের this angle is pi by 2. Similarly, আমরা এখানে বলছিলাম pi by 2, তাহলে আমরা PUN or ONP একই কথা pi by 2, so that OP is hypotenuse. Therefore, OP square can be written as ON square plus PN square. In general, OP can be written as R, or R square is, when আমরা আগে পেয়েছিলাম ON square is x square plus y square plus PN is Z কাজে Z square, R square equal to this, or R distance from O to P equal to square root of x square y square
plus z square. Distance of a point from the origin. এটাই হচ্ছে আমাদের যে কোনো একটা পয়েন্ট আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু নিতে পারি, একটা পয়েন্ট নেওয়া হয় তাহলে অরিজিন থেকে তার ডিস্টেন্সটা জাস্ট তিনটার সাম অফ দি স্কোয়ার অ্যান্ড ইটস স্কোয়ার রুট। Distance between 2 points OX, Y, OZ is the old axis. That is আমরা সবসময় এটাই ইউজ করি। A is a point x1, y1, z1 and B is another point x2, y2, z2. দুইটা পয়েন্ট নিলাম, এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতেছি। And B x2, y2, z2 are 2 points. Shifting the origin from O to A, x1, y1, z1 and the parallel axis ax prime, ay prime, az prime. These axes are parallel to ox, y, oz. Parallel axis আমরা অরিজিনটা শিফট করলাম। On the coordinate axis ax prime, ay prime, az prime is new axis, so that A is the origin with respect to ax prime, ay prime, az prime, but x1, y1, z1 is with respect to ox, y, oz. Similarly, x2, y2, z2 with respect to ox, y, oz, but with respect to ax prime, ay prime, az prime, this coordinate becomes x2 minus x1, y2 minus y1 and z2 minus z1. This is the coordinates of B with respect to new axis ax prime, ay prime, az prime. Shifting the origin to A, x1, y1, z1. So that with parallel axis A, x prime, y prime, z prime, parallel axis at 2 O x y z. The point B becomes with respect to A, x prime, y prime, z prime, B, x2 minus x1, y2 minus y1 and z2 minus z1. This is the point B. Here A is new origin, so that distance between A and B, just as before, distance of P from O. Similarly, this is new origin. B হচ্ছে আমাদের পয়েন্ট যার কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু নিউ অ্যাক্সিস x2 minus x1 etc. Therefore, distance AB becomes a square root of x2 minus x1 whole square plus y2 minus y1 whole square and z2 minus z1 whole square to the power half. This is the distance between 2 points. In 2 dimension we found that 2 points x1y and x2y2, so that distance is x2 minus x1 whole square plus y2 minus y1 whole square to the power half. In 3 dimension z2 minus z1 is added to this.
direction cosines of a line. This is an important quantity in three-dimensional geometry. আমরা একইভাবে ox, y, oz, three perpendicular axes in three dimension. OP is a line which make angles alpha, beta, gamma with x-axis, y-axis, z-axis. Here alpha, beta, gamma are acute angles. তিনটে অ্যাঙ্গেল আমাদের acute, কিন্তু ফিগারে দেখা যাচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেলটা অর্থাৎ ওপি লাইনটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করছে দেখা যাচ্ছে এটা অপ্রিজ অ্যাঙ্গেল, কিন্তু নয়। যেহেতু আমরা ফিগারটা থ্রি ডাইমেনশনাল ফিগার একটা প্লেনের উপর আঁকছি, কাজে আমাদের এই ধরনের কনফিউশন হতে পারে। সেটা যদি আমি স্পেসে তিনটা অ্যাক্সিস যেভাবে দেখাছিলাম ওইভাবে হয়, তাহলে আমাদের আলফা, বিটা, গামা তিনটাই অ্যাকিউট দেখা যাবে। এখানে অবটিউজ দেখা গেলেও কিন্তু সেটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাকিউট অ্যাঙ্গেলস। Three angles are always acute. Alpha is an angle made by OP with x-axis. Similarly, beta with y-axis and gamma with z-axis. OP is a line. এই লাইনটার আমরা ডিরেকশন কোসাইন, অর্থাৎ ও থেকে লাইনটা কোন দিকে এক্স্যাক্টলি যাবে তার ডিরেকশনটা কোন দিকে সেইটা পাওয়ার জন্য আমাদের তিনটে অ্যাঙ্গেল দরকার। These three angles are alpha, beta and gamma. Now from triangle OAN, the coordinates of P are x, y, z, so that OA equal to NB as before equal to x. And AN equal to NB, sorry, OB. OB equal to Y. PN equal to OC, which is Z. From triangle OAN, here right angle is this. OAN is right angle. So that and P makes, that is POA angle is alpha. From triangle AOP, from triangle AOP, which is also right angle, triangle AOP. Here right angle is OAP. আমরা P পয়েন্ট থেকে ডাইরেক্ট x অক্ষের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম, so that OAP is also a right angle. And POA is alpha, so that OP is hypotenuse. এই অ্যাঙ্গেলটা OAP রাইট অ্যাঙ্গেল, তার বিপরীত বাহুটা হচ্ছে OP, which is hypotenuse, অতিভুজ। তাহলে therefore from triangle AOP, cos of আমাদের বেস হচ্ছে অ্যাঙ্গেলটার সাথে যেটা OA,
OA divided by OP is OA by OP. OA is X, OP is R. Here this distance always R. This is gamma, this is R. Equal to cos of alpha. আমরা আবার দেখি OA P ট্রায়াঙ্গলে আমাদের আলফাটা হচ্ছে AOP অ্যাঙ্গেল। কাজেই রাইট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের OAP, so that OP is hypotenuse. Therefore, from this triangle AOP, OA by OP, OA is base, OP is hypotenuse. Bhumi by Otibus. Coordinate is X by R, X is OA, cos alpha. Actually আমাদের অ্যাঙ্গেল এটা এদিক থেকে obtuse মনে হচ্ছে কিন্তু acute আসলে cos alpha. And similarly another triangle, সেটা হচ্ছে আমাদের similarly from triangle OBP. Here POB angle is beta, and right angle is OBP. OBP is pi by 2, so that OP is hypotenuse. Therefore, OB by OP is Y divided by R. OB is Y and OP is R, which is cos of beta. POB is beta angle, কাজে Y by R is cos beta. 1, 2. Also from triangle OCP, from triangle OPC, here POC is gamma, angle POC is gamma, and right angle is PCO. This angle is gamma, so that OC by OP equal to OC is Z, OP is R, is cos of gamma. OC by OP is Z by R, which is cos gamma. তিনটা রিলেশন, এই তিনটা রিলেশন থেকে আমরা অ্যানাদার কিছু রিলেশন বের করতে পারি। From 1, 2 and 3 we will get x equal to r cos alpha, y equal to r cos beta, z equal to r cos gamma. Here r and gamma are different. If we square these three things and sum of that, be x square plus y square plus z square equal to r square into cos square alpha cos square gamma, or x square y square z square is also আমাদের r square, is r square into
cos square alpha, cos square beta and cos square gamma. আর স্কয়ার উভয় দিক থেকে কাটা যাবে, হুইচ ইজ নন জিরো, কারণ ডিস্টেন্স ওপি জিরো হতে পারবে না। cos square alpha beta cos square gamma is 1. This is an important formula যেটা আমাদের সব জায়গায় ইউজ হবে। cos square alpha, cos square beta, cos square gamma. In particular, in 2 dimension, আমরা যদি একটা লাইন x অক্ষের সাথে আলফা, y অক্ষের সাথে বিটা অ্যাঙ্গেল করে, তাদের সাম অফ দি স্কয়ারও আমাদের 1 হবে। পার্টিকুলার কেস ইন 2 ডাইমেনশন, সে আমরা ox y একটা লাইন এভাবে আলফা আর একটা বিটা p সে, here also cos square alpha plus cos square beta is 1 from this formula, but here beta is 90 minus alpha. Cos square alpha plus cos square pi by 2 minus alpha is 1. That is important formula in 2 dimension. Cos square alpha plus sin square alpha is 1. এটা 2 ডাইমেনশন থেকে আরম্ভ করে n ডাইমেনশন পর্যন্ত একই ধরনের ফর্মুলা ইউজ করা যাবে। এই ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট, এটার থেকে আমরা সাইন এটা বের করতে পারি। অলসো cos square means 1 minus sin square alpha, 1 minus sin square beta, 1 minus sin square gamma is 1. So that sin square alpha, sin square beta and sin square gamma is 2. Again, x y z এর যে তিনটে ভ্যালু, এই তিনটার থেকে আমরা again cos square alpha, cos square beta, cos square gamma is 1. But also cos alpha, cos beta, cos gamma are denoted by L, M, N also. So that from this relation we will get sin square alpha, sin square beta, sin square gamma equal to 2. And from these three relations x, y, z এর রিলেশন, এখান থেকে আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি, which is x by cos alpha equal to y by cos beta equal to z by cos gamma equal to r. সেটা আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারের একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। আমরা ও বিন্দু দিয়ে এই যে পি সরলরেখাটা পেলাম, এই সরলরেখার সমীকরণটাই আমরা এটা বলতে পারি। ডিরেকশন রেশিওস, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশন। ইফ থ্রি নাম্বারস এ বি সি, three numbers A, B, C are to the direction cosines সংক্ষেপে DCS, D full stop C apostrophe S, সংক্ষেপে আমরা এটাকে এইভাবে লিখব, cos alpha, cos beta, cos gamma. These also be written as LMN. Cos alpha is L, cos beta is M, cos gamma is N. Then these numbers, that is ABC, are known as the direction ratios, সংক্ষেপে D full stop R apostrophe S, direction ratios. Therefore L is proportional to A
m proportional to b, and n proportional to c. These three numbers a, b, c are proportional to the direction cosines L, M, N of the line, of a certain line, or L can be written as some constant into A. Similarly, M can be written as K into B, N can be written as K into C. আমরা একই কনস্ট্যান্ট দিয়ে তিনটাকে বুঝাইলাম, সেটা কারণ হচ্ছে these three numbers ABC or LMN related to one line, so that constant can be taken as K only, or L square plus M square plus N square equal to K square into A square plus B square plus C square. LMN are direction cosines, so that sum of the square must be 1 equal to K square into, এটাকে আমরা summation A square আকারে লিখলাম, this, or K square is 1 by summation A square. Therefore, K must be plus minus 1 by square root of summation A square, that is A square plus B square plus C square to the power half. If we put the value of K in this and this, therefore L is A by summation A square to the power half, M is B divided by summation A square to the power half, and N is C divided by summation A square to the power half. These three are the direction cosines L, M, N, which is A by summation A square to the half. Similarly, বাকি দুইটা এখান থেকে আমরা যদি নিচে সাম অফ দি স্কোয়ার A square to the power half এটা বাদ দিয়ে যদি তিনে থাকে, that is A, B, C are the direction ratios. তাহলে আমরা ডিরেকশন রেশিও থেকে যদি ডিরেকশন কোসাইন পেতে চাই, তাহলে আমাদের এই তিনটে নাম্বার তাদের সাম অফ দি স্কোয়ার যা হবে তার স্কোয়ার রুট দিয়ে এ, বি, সি তিনটাকে ভাগ করে দিলে তখন আমরা এক্স্যাক্টলি ডিরেকশন কোসাইনগুলি পাবো। রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিও, সাম অফ দি স্কোয়ার এন্ড স্কোয়ার রুট ওটা দিয়ে তিনটাকে এ, বি, সি কে ভাগ করে দিলে আমরা এ বাই দিস, বি বাই দিস, সি বাই দিস, এই তিনটা ডিরেকশন কোসাইন হয়ে যাবে। আমরা আর একটা ইম্পর্টেন্ট কথা আগে অবশ্য বলি নাই, এল, এম, এন যেহেতু তাদের সাম অফ দি স্কোয়ার 1, এল স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ার এই তিনটার সাম অফ দি স্কোয়ার অলওয়েজ 1 equal to 1, so that L, M, N in general are not integers. These three numbers, real number also, are fractional numbers. তিনটা fractional number তাদের sum of the square 1. এখানে ABC গুলি not necessarily fractional, whole number হতে পারে। সে আমরা 2, -3, 5 তিনটে নাম্বার এদেরকে A, B, C ধরলাম, that is A, B, C আর these three numbers 2, -3, 5, তাহলে direction ratios in general are integers, পজিটিভ or নেগেটিভ। তাদেরকে আমি যদি সামেশন A স্কয়ারটা বের করতে চাই তাহলে কত হয়, 4, 9, 25। আট 3, ঠিক আছে, 5, 9, 5, 14, 14, 18, 1, 3, 38। Summation of A square to the power half equal to square root of 38. Therefore, direction ratios 2, -3, 5 can be taken as the direction cosines
therefore these are DRS, direction ratios. Direction cosines যদি হয় 2 by summation a square, that is 38 to the half, and 3 numbers 2 minus 3 5 are the direction ratios of a line. Then the direction cosine of the corresponding line becomes direction cosines 2 by sum of the square 2 square 3 square minus 3 square 5 square to the power half. This 2 by root 38 minus 3 by root 38 and 5 by root 38. These are the direction cosines of that line. Article 4, direction cosines সংক্ষেপে DCS of a line joining 2 points. আমরা A এবং B দুইটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট দুটাকে জয়েন করলে আমরা AB লাইন পাচ্ছি, which is R, distance between 2 points. Here R is x2 minus x1 whole square, y2 minus y1 whole square, z2 minus z1 whole square to the power half. A x1 y1 z1, b x2 y2 z2, a b join করলাম, which is R. Shifting the origin আগের মতো আমরা করছিলাম, distance between 2 points সেটা তো করছি, আমরা a পয়েন্টে অরিজিনটা শিফট করলাম with parallel axes, ax prime, ay prime, az prime. A is new origin, কাজেই AB is the given line. Coordinates of B becomes with respect to new axis, ax prime, ay prime, az prime becomes x2 minus x1, y2 minus 1, z2 minus z2. And R is this. The direction ratios of the line AB আমরা আগে পেয়েছিলাম direction ratios of AB are the coordinates. এটা অবশ্য আগের দিকে আলোচনাটা পুরো আসে নাই মনে হয়। Direction ratios of AB are the difference of coordinates, that is x2 minus x1, y2 minus 1, z2 minus z1. আমরা OP যখন লাইন নিয়েছিলাম যেখানে x y z গুলি কোঅর্ডিনেটস ছিল, তার ডিরেকশন কোসাইন cos আলফা cos বিটা cos গামা ইকুয়াল টু x বাই r y বাই r z বাই r ছিল। তাহলে আটটা বাদ দিলে তখন x y z গুলি ডিরেকশন রেশিওতে চলে আসে। ডিফারেন্স অফ কোঅর্ডিনেটস আর দি ডিরেকশন রেশিওস x2 minus x1, y2 minus y1, z2 minus z1. Direction ratios of the line AB. That means difference of coordinates. Therefore, the direction cosines of AB are x2 minus x1. These are direction ratios. আমি যদি তাহলে ডিরেকশন রেশিও যেগুলো পেয়েছি তাদের সাম অফ দি স্কয়ার এবং তার স্কয়ার রুট এই যেটা আর এটা দিয়ে ভাগ করে দিই তিনটাকে, তাহলে আমরা ডিরেকশন কোসাইন এক্স্যাক্টলি পেয়ে যাব। আর is cos of alpha or equal to L. y2 minus y1 by R is cos beta or M. z2 minus z1 by R equal to cos gamma, which is N. ডিরেকশন রেশিও থেকে আমরা ডিরেকশন কোসাইন নিয়ে আসলাম। দুটা পয়েন্ট আমাদের জানা আছে x1 y1 z1, x2 y2 z2। আমরা অরিজিন শিফট করে b কোঅর্ডিনেটসটা x2 minus x1, y2 minus 1, z2 minus z1 নিয়ে আসলাম। এই তিনটা, দিস আর দি ডিরেকশন রেশিওস অফ AB। যদি আমাদের ডিরেকশন কোসাইনকে ডিরেকশন রেশিওতে অর ডিরেকশন রেশিও থেকে কোসাইন, আমরা L equal to x into R, M equal to y into R, and N equal to Z into R আগে পেয়েছিলাম। cos alpha equal to
cos alpha, sorry, divided by y by r and z by r. These are the direction cosines of the line. যদি আমি এখান থেকে rটা বাদ দিয়ে দিই, therefore x y z are the direction ratios. এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন্স। ডিরেকশন কোসাইন থেকে ডিরেকশন রেশিও আমরা নিচে আটটা বাদ দিয়ে দিলাম, কাজে এক্স ওয়াই জেড গুলি ডিরেকশন রেশিওস। আমি যদি ওপি একটা লাইন ধরি, পি ইজ এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, তাহলে ওই কোঅর্ডিনেট তিনটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিরেকশন রেশিওস অফ দি লাইন। যখন এটাকে ডিসটেন্স দিয়ে ভাগ করে দেবো, এই যে ডিসটেন্স দিয়ে ভাগ করলাম ডিফারেন্স অফ কোঅর্ডিনেটস, তাহলে আমাদের ডিরেকশন কোসাইনগুলো চলে আসবে। তাহলে দুই পয়েন্ট জয়েন করলে যে লাইন, তার ডিরেকশন রেশিও হচ্ছে ডিফারেন্স অফ কোঅর্ডিনেটস, সেখান থেকে ডিরেকশন কোসাইন যদি ডিসটেন্স দিয়ে ভাগ করে দিই। এই ক্লাসটা আমরা আপাতত এখানে শেষ করলাম।